বলছে তো মনে এক খেল আমরা দেই না তার মানে আমার কাছে 2 কেজি করে নেয় 2 কেজি করে নেয় 2 কেজি করে কি মনে বেশি নাই? হ্যাঁ তারপর 2 কেজি টাকা কম 20 টাকা কম দেয় 30 টাকা কম দেয় প্রত্যেক আড়তে সবাই দেয় এই যে সব পাবলিক কাছ থেকে স্টুডেন্ট না আমি একা তো না সবার কাছ থেকে মনকে 30 টাকা কম দেয়। হ্যাঁ মনকে 30 টাকা কম দেয়। আর 30 টাকা 20 টাকা আমি ধরুন 10 টাকা নিয়ে হইছে 42 কেজি নিল 42 কেজি মানে 42 কেজি রাখছে 42 টাকা আপনি কি এখন বিক্রি করলেন? 40 কেজি 42 কেজি দাম দিচ্ছে তো 2 কেজি ধরুন রাখছে। আর লোক 20 টাকা শুধু আমরা আসলে এই মুহূর্তে আছি মানিকগঞ্জের বৈরামপুর উপজেলার ঝিটকা বাজারে। তো এখানে আমাদের যারা প্রান্তিক কৃষক আছেন, যারা আসলে বিভিন্ন সময়ে তাদের যে ফসল সেটাই আড়তে বিক্রি করতে আসেন। তো আমরা একটু কৃষকদের সাথে কথা বললাম, যারা একেবারেই চাষি, যারা তাদের ক্ষেতের উৎপাদিত পণ্য এই আড়তে বিক্রি করতে আসেন। তো এখানে যে বিষয়টি রয়েছে যে কেউ হয়তো তার যে মরিচ বা পেঁয়াজ যেটা নিয়ে আসেন, তো সেগুলোই আড়ত থেকে দেখা যায় যে 44 কেজি যদি কেউ নিয়ে আসেন, তার এখানে হয়তো 2 কেজি তাদের কম দেখানো হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আসলে 40 কেজিতে মন হয় না, তাদের মন হচ্ছে 42 কেজির উপরে। কারো কাছ থেকে 42 কেজি, কারো কাছ থেকে 43, কারো কাছ থেকে 44। মানে তারা প্রতি মনে 2 থেকে 4 কেজি পরিমাণ যে বেশি নিচ্ছে এই বিভিন্ন আড়তে। এবং সেখানে আসলে একটি বিষয় যেটা একটু চিন্তার বিষয় হচ্ছে এটা যে তারা তাদের যেটা দাবি যে আমরা একটু যদি আড়তদার যারা তারা এটা কেন নিচ্ছেন, আমরা একটু কথা বলেছি বা আমরা আর একটু কথা বলতে চাই যে তাদের আপনি তো আড়তদার তাই না? আপনি আড়তদার না? একটু এদিকে আসেন। মানে আপনাদের এই যে আপনি তো আড়তদার, তো আপনারা এই যে কেজিতে বা সরি মনে প্রত্যেক মনে যে এই যে 2 থেকে 4 কেজি পরিমাণ বেশি নিচ্ছেন, এটা কেন নিচ্ছেন? এখন স্যার আমরা যে ব্যাপারীকে মাল দেই, ব্যাপারীরা ঢাকা, চিটাগাং বা সিলেট যে কোনো জায়গা যখন মালটা বিক্রি করে আড়তে, ওখানে খুচরা যারা মনে মনে 1 বস্তা 2 বস্তা নিবে, ওরা তো খুচরা ভেঙে দেবে। আমাদের বস্তায় 3 কেজি করে স্যার বাদ দেয়। মনে করেন এটা ওয়েট আছে 80 কেজি, ওখান থেকে আমার 77 কেজির দাম দিবে ব্যাপারী দিন। বুঝতে পারছেন স্যার? আপনি সারা বাংলাদেশ যে কোনো রাতে জিজ্ঞেস করবেন 3 কেজি করে বাদ খুচরা লাগবে। যদি 80 কেজি সে নিয়ে বিক্রি করে তাহলে ওই খুচরা 5 কেজি থাকবে না, রাখতে হবে 5 কেজি। এখন আমরা মনে করেন যে না ঠিক আছে, ঘাটতি হচ্ছে, আপনারা সেটা একটা তো যৌক্তিক মাত্রা আছে। কাঁচামাল সব জায়গায় বাদ স্যার। শুনেন, একটা তো যৌক্তিক, একটা তো সবাই তো ইউনিক ভাবে নিতে পারেন। সেটা হয়তো যে আপনারা মনে 1 কেজি নেন বা 1.5 কেজি যেটাই নেন, সেটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে কৃষকদের সাথে বা সবার সাথে একটা মানে কি বলে এটা একটা সিদ্ধান্ত অনুযায়ী নেবেন। এরকম আপনি নিচ্ছেন 1 কেজি, আর একজন 2 কেজি, আর একজন 4 কেজি, এটা তো কোনো নিয়ম না। এর লিগে স্যার বলছি গতকাল। ঠিক আছে, আপনাদের ঘাটতি হয়, কৃষকরাও বলছে যে ঘাটতি হচ্ছে, কিন্তু সেটা তো একটা সিস্টেম আছে। এখন স্যার মনে করেন এখন আপনি নেবেন 1 কেজি, আর একজন নেবে 4 কেজি। মনে করেন যে একজনে 42 কেজি 400 গ্রাম হলো স্যার। 400 গ্রাম কি ধরা যাবে? মূল বিষয়টা হচ্ছে শুনেন, এটা তো মনে কৃষকদের ঠকানোর কোনো সুযোগ নাই। ঠকাবো না। আবার আপনারা এই যে দাম দেওয়ার সময় যে 20 টাকা থেকে 50 টাকা করে কম দিচ্ছেন, এটা কেন? এটা তো প্রত্যেক আড়তেই তো একই অভিযোগ আসতেছে। হ্যাঁ, এটা কি করতেছেন বলেন? এই চাঁদাবাজি তো করা যাবে না। আপনি কৃষকদের কাছ থেকে এটা তো নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যেটা সিদ্ধান্ত দেবেন আমরা ওইভাবে কাজ করবো স্যার। তাহলে আপনারা এই যে এতদিন যে প্রত্যেক কৃষকদের ঠকায় আসছেন এইভাবে, এটা কেন করলেন? আমরা মনে করেন যে স্যার এখন তো দামের মুড়ি, আগে তো আমরা মনে করেন খাজনাও রাখিনি, বাজার যখন কমে আছে আমরা খাজনাও রাখিনি, মনে করেন সারা দাম দেবো। হ্যাঁ, এখন দামের হয়তো 10-20 টাকা কম দিতে পারে, খুশি হই না কিছু।
আমরা আসলে আজকে এই বিষয়গুলো নিয়ে যাতে কৃষকদের কোনোভাবেই এখানে যারা পরিশ্রম করে যারা ফসল ফলাচ্ছেন বাংলাদেশের এই প্রান্তিক কৃষক তাদেরকে যেন কোনোভাবেই ঠকানো না হয় সে বিষয়ে আমরা আজকে সর্বোচ্চ এখানে আমাদের যে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া আমরা সেটা সম্পন্ন করব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন হরিরামপুর যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে তাদেরকে একটা নির্দিষ্ট একটা যে ফ্রেম যে তারা কতটুকু আসলে এই ঘাটতির যে পরিমাণটা আছে এটা হয়তো আমরা আজকে এখানে নির্ধারণ করে দেব যে তাদের যে ঘাটতির পরিমাণটা যেন সবাই ওই একইভাবে নেন, কেউ 1 কেজি কেউ 4 কেজি এভাবে যেন এই অনিয়মটা এবং এইভাবে যেন আসলে কৃষকদের প্রতারিত করতে না পারে আমরা সেই বিষয়ে আজকে এখানে পদক্ষেপ নেব এবং তাদের কাছ থেকে যে দাম মূল্য পরিশোধের সময় যে অতিরিক্ত 20 টাকা থেকে 50 টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হয় এই জায়গাটাও আমরা আজকে এখানে বন্ধ করে দিব তাদের, যাতে এইভাবে কৃষকদের কাছ আর প্রতারিত বা ঠকাতে না পারে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।